হ্যালো এভরিওয়ান, রানিস ড্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না, সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যায়। আজ অনেক দিন পর আমি ভিডিওতে এসেছি, যেটা তোমাদের সাথে রিসেন্ট একটা গুড নিউজ শেয়ার করতে চাই। রিসেন্ট আপডেট দিতে চাই তোমাদের। সেটা হচ্ছে খুবই ভালো নিউজ। সেটা হচ্ছে আমি মানে বেবি গার্লের জন্ম দিয়েছি। ইয়েস, আমি মা হয়েছি। আর আমার মা হওয়ার জার্নিটা কেমন এবার আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। এবং যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি আবার নতুন করে আমার ব্লগ শুরু করতে চলেছি। অবশ্যই তোমরা কানেক্টেড থেকো এবং আজকে থেকে তার স্টার্ট হলো। হ্যাঁ, হয়তো আমি রেগুলার বেসিসে ভিডিও তোমাদের কাছে দিতে পারবো না, তবে চেষ্টা করব দুদিন বাদে বাদে ভিডিও মেনটেন করার। তো অবশ্যই আজকে কী বার? আজকে হচ্ছে মনডে। আবার তোমরা ভিডিও পাবে কিন্তু ওয়েডনেসডেতে। তো চোখ রাখবে অবশ্যই ওয়েডনেসডে অথবা থার্সডেতে নেক্সট ভিডিও পাবে তোমরা। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থেকো। তার সাথে যারা আমার চ্যানেলে নতুন সদস্য আছো তারাও কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। অনেক দিন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি, যেগুলো অলরেডি আমি ভেবে নিয়েছি এগুলো তোমাদের সাথে আমি যেদিনই ব্লগে আসি না কেন শেয়ার করব। তো আলটিমেটলি আমি 8 মান্থ অবধি তোমাদের আপডেট দিয়েছি যতটা পেরেছি। লাস্ট যেটা করেছিলাম আমি, যে আমাকে যতদূর আমার মনে পড়ছে লাস্ট ভিডিওতে এরকমই ছিল যে 2 উইক বাদে বাদে আমাকে ডক্টর ভিজিটে যেতে বলছিল, ডক্টরের সাথে মিট করার জন্য বলেছিল। তো সেরকমই চলছিল সব কিছু। এভাবেই আমি কিন্তু আস্তে আস্তে 32 উইক্সে যখন অলরেডি এসে পৌঁছেছি, আমার 32 উইক্সের পর ডক্টরের সাথে মিট করে আসার পর বাড়িতে এসে আমার অত্যাধিক পরিমাণে বেবি আমার লোয়ার পোর্শনের দিকে পুশ করছিল। তো লোয়ার পোর্শনের দিকে পুশ করছিল। আমি জানি না এটা তোমাদের সাথেও হয়ে থাকবে কি না, যারা এই প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছ বা যারা অলরেডি মা হয়ে গেছো। আমি জানি না আমার স্টোরির সাথে তোমাদের স্টোরি মিলবে কি না, তবে আমার সাথে কিন্তু যেগুলো হয়েছে আমি সমস্তটাই তোমাদেরকে বলবো। তো যেটা হয়েছিল বেসিক্যালি, আমাদের বাড়ি বালোত্রাতে। তো বালোত্রা ডিস্ট্রিক্ট, এটা বার্মের ডিস্ট্রিক্ট থেকে এখন আলাদা হয়ে গেছে বালোত্রা ডিস্ট্রিক্ট। আর যোধপুর হচ্ছে একটু দূরে। যোধপুরেই আমার ট্রিটমেন্ট চলছিল বেসিক্যালি, বসুন্ধরা হসপিটালে। আর ডক্টর রিনু মাকওয়ানা অ্যাকচুয়ালি তার আন্ডারে আমি ছিলাম। তো সেখানে যেহেতু এতটা ডিস্টেন্স, তো ডক্টর বলেছিলেন ফাইনালি যে আমার সার্ভিক্স লেন্থ খুবই শর্ট হয়ে গেছে, মানে 2.3 হয়ে গেছিলো আমার সার্ভিক্স লেন্থ, যেটা কিনা বেবি যেহেতু নিচের দিকেও পুশ করছিল, তো সেটা রিস্ক। তো ডক্টর বলে দিয়েছিলেন যে বালোত্রাতে না ফিরতে, এখানে স্টে করতে, মানে যোধপুরেই কোথাও রেন্টেড হাউস নিয়ে থাকতে। তো সেটা আমাদের পসিবল হচ্ছিল না। তো আলটিমেটলি আমরা একটা রেন্টেড হাউসের ঠিকানা পাই, সেখানে আমরা থাকছিলাম অনেক কষ্ট করে। সেখানে অ্যাকচুয়ালি ওটা রেন্টেড হাউস বলতে কি, অ্যাকচুয়ালি এইমস হসপিটালের সাথেই আর কি আরোগ্য নিকেতন, যেখানে অনেক পেশেন্টরাই থাকে আর কি ওইভাবে, যেহেতু অ্যাডমিট থাকে হসপিটালে। পেশেন্টের যারা বাড়ির লোক আছে বা পেশেন্টও হয়তো কিছুদিন পরে দেখাবে, ওখানে তারা স্টে করে। তো স্টে করার ওরকম আরোগ্য নিকেতন বলে একটা জায়গাতে, সেখানে আমিও ছিলাম। তবে কি হয়ে গেছিলো না, খাবার স্যুট করতো না, মানে ওদের খাবার দাবারই আমাদের বানিয়ে দেওয়া হতো। তো সেই খাবার বেসিক্যালি এখানের মারোয়ারি স্টাইলের খাবার দাবার আমাদের স্যুট করে না, কেননা ওরা প্রচুর তেল ঝাল মশলা প্রচুর পরিমাণে খাবারে ইউজ করে, যেটার সাথে আমরা হ্যাবিচুয়েটেড একদমই নই। আমার এমনিতে প্রেগনেন্সিতে আমি খুবই লাইট তেল মশলায় খাবার খেতাম। আর তাছাড়াও আমরা বাঙালিদের খাবার স্টাইল ওদের খাবার স্টাইলের মধ্যে হিউজ পার্থক্য রয়েছে। তো সেই কারণে খাবার তো স্যুট করছিলই না, সেটা একটা রিজন ছিল। আর সেকেন্ড রিজন ছিল যেটা, সেটা হচ্ছে সেকেন্ড ব্যাপার ছিল যেটা, যে
হয়তো ওই সিচুয়েশানের সাথে অ্যাডজাস্ট হয়তো করতে পারতাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকলে, সেটা একেবারেই করা যাচ্ছিল না। তো আলটিমেটলি কোনো রকমে একটা মানে আমার হাজব্যান্ড ওখান থেকেই ডিউটিতে আসছিল আর কি, ওর বালুরঘাটে অফিস, তো যোধপুর থেকেই আসতো ও। আর ওর কলিগের থেকে, একজন কলিগের থেকে চেয়ে ও একটা ফ্রাইং প্যান কোনো রকমে মানে আদায় করেছিল। আর একটা ফ্রাইং প্যান না, অ্যাকচুয়ালি কড়াই, একটা মানে না কড়াই না, সরি ভুল বললাম, একটা পাতলা ফ্রাইং প্যান আর একটা বাটি মতন আর একটু ইন্ডাকশান মতন অর্ডার করেছিল। তো এই তিনটে দিয়ে কাজ চলছিল আর আমি সবে বয়েল খাচ্ছিলাম, ব্রকলি সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, কেননা ওখানে সবই ভেজ খাবার অ্যালাউড। তো আমরা কোনো রকমে লুকিয়ে চুরিয়ে মানে এগুলো করছিলাম অ্যারেঞ্জ ওই রুমের ভেতরে। অ্যাকচুয়ালি ডিম তো ওখানে অ্যালাউ নয়, তাও আমি ডিম খেয়েছি ওখানে সেই ইলেকট্রিক কেটেলের সাহায্যে বয়েল করে। তো সেইভাবে কোনো রকমে চলছিল। আর ব্রকলি সিদ্ধ এগুলো মোটামুটি, আর টুকটাক অনলাইন ব্লিঙ্কিট থেকে অর্ডার করছিলাম টুকটাক জিনিসপত্র, একটু ফ্রুট মতন, তারপরে এটা ওটা খেতে ইচ্ছে করছিল। তো সেদিন আমার হঠাৎ করে হ্যাঁ লাস্টে ডক্টরের কাছে ভিজিটের ডেট এসে যায়। ডক্টর আলটিমেটলি বলে দেয় যে 2 থেকে 3 দিন পর এবার ভিজিট করতে, কেননা সার্ভিক্স লেন্থ আরও ছোট হয়ে গেল। আলটিমেটলি 9 মান্থে যখন আমি সবে পা দিলাম, সার্ভিক্স লেন্থ ছোট হয়ে গিয়ে হলো 2 হয়ে গেল। তো আগে ছিল 2.3, সেখান থেকে আরও শর্ট হয়ে গিয়ে 2 হলো। তো তখন মানে এরকম কন্ডিশন হয়েছিল আমার, আর বেবি যেহেতু লোয়ার পোর্শনে আমার প্রচুর পুশ করছিল, তো এমন কন্ডিশন হয়ে গেছিলো যে আমি মানে ঘর থেকে বাথরুম অবধি যেতে পারছি না, মানে এতটুকু শর্ট ডিস্টেন্সের মধ্যেই আমি হাঁটতে পারছি না, মানে এতটাই বেবি লোয়ার পোর্শনে পুশ করছিল। আর হেভি হয়ে গেছিলো পেট, প্রচণ্ড ভার ফিল করতাম আর কি। খাবার হয়তো আমি খেতে পারছিলাম, হয়তো আমি সেই সময় লাস্টের দিকে একটু খেতে পেরেছি, পুরো প্রেগনেন্সিতে আমি খেতেই পারিনি কোনোভাবে, যার কারণে হয়তো বেবির ওয়েটটাও সেইভাবে হয়তো ও গেন করতে পারেনি, নাহলে হয়তো 3 কিলো মতো হয়ে যেত। আলটিমেটলি আমার বেবি হয়েছে কিন্তু 2.6 কিলো ওয়েটের বেবি হয়েছে আমার। তো যেটা বলার বিষয়, একদিন আমার মানে ডক্টরের ভিজিট ছিল, তো 2-3 দিন পরে যেরকম ডক্টর দেখাতে বলছিল আর কি, তো ডক্টরের কাছে সবে দেখিয়ে এসেছি। আর ডক্টর সেদিনই আমাকে আর কি লাস্ট সেদিন আমাকে বলে দিলেন যে সোম মঙ্গলবার করে অ্যাডমিট হয়ে যেতে। তখন আমি অলরেডি 34 উইকস কভার করে গেছি, 34 পেরিয়ে 35 প্লাস চলছে, 35 প্লাস চলছে, মানে 35 উইক প্লাস চলছে। তো তখন ডক্টর বললেন যে অ্যাডমিট হয়ে যেও সোমবার কি মঙ্গলবার করে। তোর হাজব্যান্ড বললো যে 1 মেতে অ্যাডমিট হলে ভালো হয় না ডক্টর, তাহলে আমি মানে সবসময় ছুটি পাবো আর কি। ওর বাচ্চার হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ডের অ্যাকচুয়ালি অফিসে খুবই ছুটি কম থাকে, তো ও সবসময় সেটাই ভাবে যে বাচ্চার বার্থডে যখন সেলিব্রেশন হবে নেক্সট টাইমেতে, এরকম কোনো দিন যাতে এক্সট্রা করে ছুটি না নিতে হয়, ওরকম একটা কিছু ভেবেছিল যে 1 মেতে যদি আমরা মানে তার 2 দিন যদি একটু ডিলে করে ওকে অ্যাডমিট করি তাহলে কোনো অসুবিধা হবে কি না। তো ডক্টরের কাছে সেটা পারমিশন নিয়েছিল। ডক্টর বলেছিল ও যদি থাকতে পারে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু ও থাকতে পারবে বলে আমার মনে হচ্ছে না। আর ডক্টর এমনিই বলে দিয়েছিল যে লিকেজ হলে পরে অবশ্যই অ্যাডমিট করে দিও। তো 2 দিন আগে হয়তো ডক্টর বলেছে, সেখানে হাজব্যান্ড হয়তো প্ল্যান করেছে 2 দিন বাদে অ্যাডমিট করার কথা, মানে 1 মেতে অ্যাডমিট করবে এরকম প্ল্যান করেছে। তো হঠাৎ করে 27 এপ্রিল সেদিন সানডে ছিল, সেদিন হঠাৎ করেই আমার দুপুরবেলাতে সকালবেলাতে আমি বলেছিলাম ওকে যে চিকেন স্যান্ডউইচ খাবো। তো চিকেন অ্যাভোকাডো স্যান্ডউইচ আমার জন্য অর্ডার করা হলো। তো আমি খেয়েওছি এবং খুব ভালো তৃপ্তিপূর্ণভাবে খেয়েছি, এবং জানি না হঠাৎ করে তারই জন্য পেন উঠেছিল, তার জন্যই অত বেবি লোয়ার পোর্শনে পুশ করছিল কিনা বা লিকেজ হয়ে গেল কিনা আমি জানি না এরকম কিছু। বাট হ্যাঁ আমি বলতে পারবো যে আমি মনের মতো আলটিমেটলি জিনিস খেয়ে নিয়েছিলাম। তো খেয়েছিলাম, আর সেদিন মানে লাঞ্চে আমরা অর্ডার করে খেয়েছিলাম, যেহেতু সানডে ছিল, হাজব্যান্ডের অফিসও ছুটি ছিল, আমরা বাইরে থেকে একটু চিকেন অর্ডার করেও খেয়েছিলাম, চিকেন কারি অর্ডার করেও খেয়েছিলাম ওখানে লুকিয়ে চুরিয়ে কোনো রকমে, যেহেতু ওখানে ননভেজ অ্যালাউড নয় ওই আরোগ্য নিকেতনে আর কি।
তো খাওয়ার পর আলটিমেটলি আমার শুয়ে আছি সন্ধ্যা থেকে, কেননা আমার কন্ডিশন খুবই খারাপ ছিল। আমাকে শুধু ডক্টর বলেছিল আমাকে শুয়েই থাকতে, মানে হাঁটা চলা নড়াচড়া কিছুই যাবে না, যেহেতু সার্ভিক্স লেন্থ শর্ট হয়ে গেছে। আমি তোমাদের ক্ষেত্রেও বললাম, যাদের এরকম এক্সপিরিয়েন্স করছো বা করেছো বা করবে ভবিষ্যতে, তারা জেনে থাকবে, বা যারা ভবিষ্যতে করবে তাদের এটা অবশ্যই জানা দরকার যে সার্ভিক্স লেন্থ শর্ট হয়ে গেলে পরে অবশ্যই হাঁটা চলার মুভমেন্ট, শরীরের মুভমেন্ট কিন্তু স্টপ করা দরকার। যতটা পারো বেড রেস্ট করো, তাহলে কি নিজেকে বাঁচিয়ে চলতে পারবে। এবং আরও মানে ডেলিভারি হতে আরও 2 দিন মানে ডিলে হবে। তো বেসিক্যালি আমি যেটা করছিলাম আর কি, যে শুয়েই থাকতাম সারাদিন, বেড রেস্টে থাকতাম। তো সেরকমই আমি সন্ধ্যাবেলার পর থেকে শুয়ে আছি, আর হঠাৎ করে 9টার সময় আমার ওয়াটার ব্রেক হয়। তো আমার কাছে ওয়াটার ব্রেকের একটা মানে স্টোরি বলতে জানা ছিল শুধু এইটুকু, ওয়াটার ব্রেক হয়। আর শুনেছিলাম মায়ের কাছে যে মায়ের সময় প্রচুর সারা রাত ধরে হয়েছিল। তো সেটা শুধু জানি ওরকমভাবে, এক্সপিরিয়েন্স তো আমি নিজে কখনো করিনি সেভাবে। তো সেরকম লাইফ টাইম যখন আমি এগুলো মানে এক্সপিরিয়েন্স করি, তখন আমার কাছে একটু আমি শকটি হয়ে গেছিলাম যে ব্যাপারগুলো এরকম হয়। হঠাৎ করে ওয়াটার ব্রেক শুরু হলো, আর হর করে ওয়াটার লিকেজ হচ্ছে, আর আমি বাথরুমে আমার পটিও পেয়ে গেল, একটা পটির প্রেশার আসলো, আমি পটিতেও যাচ্ছিলাম না, কেননা বেবি কনস্ট্যান্ট আমার লোয়ার পোর্শনে পুশ করছিল, তো আমি যেতে ভয় পাচ্ছিলাম। আলটিমেটলি আমাকে হাজব্যান্ড আর ওয়েট করলো না, সেই সময় আমাকে বললো ড্রেস পরো, রেডি হও, তাড়াতাড়ি ড্রেস করে নাও, রেডি হও, আর হসপিটালে নিয়ে যাব তোমাকে। ওখান থেকে বসুন্ধরা হসপিটালের ডিস্টেন্স বেশি ছিল না, আমরা যেখানে ছিলাম সেখান থেকে বসুন্ধরা হসপিটালের ডিস্টেন্স বেশি ছিল না, প্রায় 10 মিনিটসের মতন রাস্তা ছিল। তো আমার 10 মিনিটসের মধ্যে পৌঁছেও গেলাম আমরা হসপিটালে সেই রাতে। এবং যখন গেলাম হসপিটালে তখন বাজে রাত 10টা। 1 ঘন্টার ভিতরে আমরা ওখানে পৌঁছে, মানে 1 ঘন্টার মধ্যেই আমরা যা রেডি ফেডি হয়ে গোছগাছ করার বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তো 10 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছেও গেছিলাম ওখানে ওই স্পট থেকে। তো হসপিটালে যাওয়ার সাথে সাথে ডক্টর, মানে সানডেতে অ্যাকচুয়ালি কোনো ডক্টর থাকে না, বেসিক্যালি হয় না, তো আনঅফিশিয়ালি হয়েছিল সেই দিন আমার অপারেশানটা। ডক্টররা দেখলাম, নার্সরা ফোন করলো, ডক্টররা মানে সেই সময় প্রম্পটলি অ্যাকশান নেয়। এবং যেহেতু আমার ওয়াটার ব্রেক করে গেছিলো, সেই কারণে ইনফেকশান হওয়ার চান্সেস থাকে, আর বেবি আমার লোয়ার পোর্শনেও পুশ করছিল প্রচুর পরিমাণে, যার কারণে কিন্তু আমার ডক্টররা সেই রাতের মধ্যেই আমার ডেলিভারি করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। এবং যেটা হয় সেই দিনই, সেই রাতে আমি আমার বেবি গার্লের আমি জন্ম দিই। এবং আমি সিরিয়াসলি ব্লেসড ভীষণই গডের কাছে, যে আমি এত প্রেগনেন্সি, থ্রু আউট প্রেগনেন্সি আমি এত কষ্ট, এত সাফার করেছি আমি, যে আমি ওকে শুধু গডের কাছে প্রতিদিন প্রে করতাম যে আমি ওকে সুস্থভাবে জন্ম দিতে পারবো তো গড। তো আলটিমেটলি সেটাই হলো, আমি একটা বেবি গার্ল, ছোট্ট বেবি গার্লের জন্ম দিলাম। তো আস্তে আস্তে আমার এই জার্নিটা তোমাদের আস্তে আস্তে আরও শেয়ার করব, মা হওয়ার নতুন জার্নি এখন শেয়ার করব। আর তারপরে কি হলো ঘটনা জানতে হলে নেক্সট ভিডিওতে চোখ রাখতে হবে। আজকে ভিডিওটাতে এখানেই এন্ড করব, কেননা অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা, অলরেডি এখানে 14 মিনিটস হয়েই যাচ্ছে। তো লেন্দি করতে চাই না, আজকে এখানেই শেষ করছি। তোমরা কিন্তু ভিডিওর সাথে অবশ্যই কানেক্টেড থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। আবার ভিডিও নিয়ে আসবো কিবারে, ওয়েডনেসডেতে আর নয় তো থার্সডেতে। অবশ্যই তোমরা চোখ রাখবে আমার চ্যানেলে। টাটা।